সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে উঠে যায়, নাতির লাশটা দাদার কাঁধের মধ্যে উঠে যায়, ছোট্ট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে ওঠে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে উঠে যায়। আর দেখবেন সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে উঠে যায়, দাদার কাঁধে উঠে যায় নাতির লাশ। কিন্তু দেখা যায় দাদার বয়স হয়ে গেছে 90, নাতির বয়স হয় নাই 10। দুনিয়া থেকে আমার আল্লাহ তাআলা তাকে আর সময় আর হায়াত বাড়ায়া দেন নাই। এজন্য দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরের সময় দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য শায়ের বলেছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে
কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা কোন ঠিক কিনা? কত মানুষ দুনিয়া চাইরা কবরে চইলা গেছে রে, কত মানুষ কবরে ঘুমায়, কেউ কারো কবর জানে না রে। আমার বাবারা ভাইরা লক্ষ্য করেন কথাগুলা। এই যে দুনিয়া চাইরা চইলা গেছে, কত সন্তানেরা তার বাবার লাশ কবর দিছে রে, কত সন্তানেরা তার মায়ের লাশ কবর দিছে। ওই মা কবরে কেমন আছে রে, আজও পর্যন্ত সন্তান জানে না। কথা কোন ঠিক কিনা? ওই বাবা অন্ধকার কবরে কেমন আছে, আজও পর্যন্ত কোন সন্তান বলতে পারে না। কিন্তু আমার ভাইরা রে, কবরওয়ালারা এত অসহায়, এত অসহায়, কবরওয়ালারা কোনো জিন্দা মানুষ রে বলে দিতে পারে না আমি মুসিবতে আছি রে, কবরে বিপদে পইরা গেছি, আমি কবরে কষ্টে আছি। কোনো দিন দুনিয়ার কোনো মানুষকে বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইরা রে, সন্তানেরা যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়া যায়, সন্তানেরা যখন বাবার কবরের পাশে দাঁড়ায়া যায় রে, ওই সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত মালিকের দরবারে ওঠায়া যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন উম্মতের দলেরা রে, আমার ওই উম্মত ওই সন্তানের চোখের পানিটা চাইরা নাকের ডগায় আসার আগে আগে রে, আমি নবী ঘোষণা করে দিয়েছি আমার আল্লাহ তার মায়ের কবরের আযাব বন্ধ কইরা দে। সুবহানাল্লাহ পড়ে না? বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমরা জিয়ারত করতে চাই কি চাই না? কবর জিয়ারত চাই কি চাই না? এ ভাই, কবরের পাশে দাঁড়াইলে মরণের কথা স্মরণ হয়ে যায়। কবর জিয়ারত থেকে কাউকে বাধা দিবেন না। আমার নবীজি বলেছেন উম্মতের দলেরা তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। আমার নবী আমার ভাইয়েরা কবর জিয়ারত আদেশ দেওয়ার পূর্বে নিষেধ করেছিলেন, এরপরে আমার নবী কবর জিয়ারত করার জন্য আদেশ দিয়েছেন। হে আমার ভাইয়েরা, কবরের পাশে দাঁড়াইবা, কবরের পাশে দাঁড়াইবা, দাঁড়াইয়া একটু সূরাতুল ফাতিহা পড়বা, একটা বারের জন্য সূরাতুল ইখলাস পড়বা, তিনবার সূরা ইখলাস পড়া নবীর উপরে দরুদ পড়বা, আমার আল্লাহর দরবারে মুনাজাত করবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাত ফিরত দিবেন না, খালি ফিরায়া দিবেন না। ওই সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল করে নেবেন। আর মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবেন, ওই মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে নে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কত মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কেউ আজ পর্যন্ত ওই যে কবরস্থান বলতে পারে আমার দাদা এরকম আছে, আমার বাবা এরকম আছে, বলতে পারবে? বলতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা কবরের পাশে দাঁড়াবেন, কবরওয়ালাদের সামনে দাঁড়াবেন। কবরওয়ালারা বড় অসহায় ভাই। যাই হোক, আমি আমার বিষয়টা আসলে এই বিষয় না, তারপরেও আমি স্মরণ করে দিলাম আমরা কবর জিয়ারত করি, মরণের কথা বেশি বেশি স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মরণের চিন্তায় চিন্তিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আবার বলুন না আমিন।